ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আজ হচ্ছে নাম্বার সিস্টেমে কিছু অঙ্ক প্র্যাকটিস করব। প্রথম অঙ্কটা হচ্ছে যদি বলেছে এটা একটা দেওয়া আছে 5x + 7 <= 3x + 9 হলে এক্স এর সর্বোচ্চ মান কত হবে? অ্যাকচুয়ালি এক্স এর মানটা বের করতে হবে। এখান থেকে যদি আমরা বের করি 5x, এক্স বলাগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে 5x - 3x <= 9 তো ডান দিকে ছিল, 7টাকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে -7। ঠিক আছে, ওর দিয়ে এ দুটো বিয়োগ করি, তাহলে 2x <= 2। তাহলে এখান থেকে x <= 1, মানে x এর মান কি হতে পারে? <= 1, মানে 1 হতে পারে। 1 এর আগে কত আছে? 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে। এগুলো সব x এর মান হতে পারে। ঠিক আছে, এতগুলো মান কিন্তু x এর হতে পারে, আরও হবে, মাইনাস যত আছে সবগুলোই হবে। x এর সর্বোচ্চ মান কত? 1। এটাই হবে অ্যান্সার। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। নেক্সট এখানে বলেছে একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। একটা গুণ দেওয়া আছে 312, 316, 291, 523, 329, 627। এগুলো যদি গুণ করা হয় তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা হবে? তাহলে তার আগে দেখবো একক স্থানীয়, এখানে যে একক স্থানীয় অঙ্ক আছে সেখানে কত আছে? 2, এখানে আছে 6। একক স্থানীয় অঙ্কগুলো গুণ করে দেবো আমরা। এখানে আছে 3, বাদ বাকি আর কিছু দেখার দরকার নেই, শুধু একক স্থানীয় অঙ্কগুলো গুণ করে দিলাম। তাহলে কত হবে? 6 দুগুণে 12, 3 বারং 36, 3 বারং 36, মানে এখানে 6 আসবে, এখানে একই স্থানে 6 আসলো, মানে অত বড় গুণ করতে হবে না। একই স্থানে যে 6 আসলো, তাহলে 6-এর সাথে 9 গুণ, 6 নং 54, 5 4 54 আসলো, 54 একই স্থানে 4, 4 7 28, 28, তাহলে এই একই স্থানে হচ্ছে 8। অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে। কী করে করলাম বোঝা গেল তো? শুধু একক স্থানীয় অঙ্কগুলোই দেখতে হবে। যখন সংখ্যাটা 36 হলো, 36কে 9 দিয়ে গুণ করা বড় গুণ, সেটা আমাদের করার আর কোনো দরকার নেই, শুধু শেষের 6টাকে গুণ করলাম। এখানে 54 হলো, 6 নাও 54, 54কে 7 দিয়ে গুণ করার কোনো দরকার নেই, শেষের 4কে শুধু গুণ করবো। 4 7 28, 28-এর 8 হচ্ছে অ্যান্সার। নেক্সট এটার একক স্থানীয় অঙ্ক আমাদের বের করতে হবে। প্রথমে যদি 11-এর পাওয়ার 1, এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, তারপর যোগ আছে 12, 12 12 হচ্ছে 144 হয়। কত হয়? 144, 144-এর একক স্থানীয় হচ্ছে 4। 13, 13-এর মাথায় 13 আছে কি না? এখানে একটা জিনিস দেখো যে 13 আছে, 13-এর পাওয়ার আছে 3। 13-এর কিউব আমাদের বের করার দরকার নেই, এখান থেকে শুধু আমরা বের করবো হচ্ছে 3-এর কিউব। 3-এর কিউব যদি বের করি তাহলে কত হবে? 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, এখানে আসবে 27, মানে একক স্থানে অঙ্ক আসলো 7। শুধুমাত্র 7ই আমরা যোগ করব। এবার 4-এর পাওয়ার 4 আছে, 14-এর পাওয়ার 4 আছে অ্যাকচুয়ালি। এই 14-এর পাওয়ার 4কে আমরা না ধরে আমরা কী করবো? শুধু 4-এর পাওয়ার 4 ধরবো। 4-এর পাওয়ার যদি 4 ধরি, তাহলে একটা গুণ যদি করি আমরা 4-এর পাওয়ার 4, তাহলে আমাদের এখানে চলে আসবে 4 × 4 × 4 × 4। ঠিক আছে, এটা যদি আসে 4 4 16, 4 16 64, 64 আসলো, 4 আসলো শেষে, 4 দিয়ে আবার 4কে গুণ, 4 4 16, মানে একক স্থানে অঙ্কটা আমাদের চলে আসবে 6। তাহলে এটা 6। 15 5, 15-এর কী আছে? শেষে 5 আছে, 5-এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন, সবসময় এর একক স্থানীয় অঙ্ক কিন্তু 5ই আসবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ 5 5 25, একক স্থানীয় অঙ্ক 5। আবার 25কে 5 দিয়ে গুণ করলে 125, তার একক স্থানীয় 5, এখানে 5 হয়ে গেল। তারপরটা আছে 16, এখানে আমাদের 6-এর পাওয়ার 6, 6-এরও পাওয়ার যাই থাক সবসময় কিন্তু একক স্থানে 6 আসবে। যেমন 6-এর যদি 6 কে 6, 6 6 36, আবার এটাকে যদি আবার 6 আসলো, 6কে যদি আবার গুণ করি, আবার একই স্থানে অঙ্ক আমাদের চলে আসবে 36।
মানে সবসময় 6 আসবে। 5 আর 6-এর পাওয়ার যাই থাকুক না কেন, একক স্থানেও সবসময় আমাদের কিন্তু চলে আসবে। তাহলে এবার যোগ করলে 5, 5 সাথে 12, 18, 23, 23-এ 3, ঠিক আছে, 3 আর 6 9, 3 আর 6 হয়ে গেল 9, আমাদের একক স্থানাঙ্ক কিন্তু 9 চলে আসবে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হবে। পরের এটা বলেছে একক স্থানীয় অঙ্ক। একক অঙ্কটি কত? মানে একক স্থানীয় অঙ্ক কত হবে? এটার যদি একক স্থানীয় অঙ্ক বের করতে চাই তাহলে আমাদের চলে আসবে 5, কারণ 25 শেষে 5 আছে 5। এটাও আমাদের 36, 6, এটাও সবসময় আমাদের 6ই আসবে। এবার 3 যেহেতু আছে, এবার 3-এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, 3কে 3 দিয়ে গুণ করলে 9, 3 নং 27, আর 3 27 হবে 81, 81-কে আবার 3 দিয়ে গুণ করলে কিন্তু আবার চলে আসবে শেষে একক স্থানীয় অঙ্ক কিন্তু 3 চলে আসবে, কারণ 81-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 8 24 243, এই 3-কে যদি আবার 3 চলে আসলো, 3 চলে আসলো মানে কি রিপিট করে গেল, আবার এই 3 আর এই 3 গেল মিলে রিপিট করে গেল যেহেতু, তাহলে আবার একই জিনিস চলে আসবে। মানে বোঝা গেল যে কোনো একটা সংখ্যার পাওয়ার যদি 4 থাকে, 3-এর পাওয়ার যদি 4 থাকে, তাহলে এর একক স্থানীয় অঙ্ক চলে আসবে আমাদের 1। 3-এর পাওয়ার যদি 5 থাকে, তাহলে একক স্থানীয় অঙ্ক চলে আসবে আমাদের কিন্তু আবার 3, ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি আমরা ওর পাওয়ারটাকে ভাগ করি, 54টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যদি মিলে যায় তাহলে একক স্থানীয় 1, না মিললে সেটা ভাবছি, ঠিক আছে। যদি পাওয়ার 1 বেশি থাকে, 4 থেকে 1 বেশি থাকে, 5 মানে কি অ্যাকচুয়ালি 4 + 1, ঠিক আছে। এবার যদি 2 বেশি থাকে, 3-এর পাওয়ার যদি 6 হয়, 6 মানে কি 4 + 2, 2 মানে দুটো 3 থাকবে, 3 × 3 = 9 হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। কত হয়ে যাবে? 9। এরকমভাবে যদি 3 বেশি থাকে, যেমন ধরো 3-এর পাওয়ার আছে 7, 7 মানে হচ্ছে আমাদের 4 + 3, এর ক্ষেত্রে আমাদের একক স্থানীয় অঙ্ক চলে আসবে কিন্তু আমাদের 27 হবে, অ্যাকচুয়ালি 27 হবে, 27 হলে একক স্থানীয় অঙ্ক চলে আসবে আমাদের 7। এবারে 3 বেশি, 4 বেশি হলে তো আবার 1 চলে আসবে, ঠিক আছে। 4 বেশি মানে 4ই হয়ে যাবে, 8 হয়ে যাবে। আচ্ছা, 54-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 13 52, 4 13 13 হবে, 4 13 52 হবে, তাহলে অবশিষ্ট থাকবে 2। এই 2-এর উপরে ডিপেন্ড করছে, এই 2-এর উপরে আমাদের কিন্তু ডিপেন্ড করছে। কোন 2-এর উপরে? এই 2, এই 2-এর উপরে যখন ডিপেন্ড করবে, তার মানে 3-এর পাওয়ার আমরা যদি 2 নেই, তাহলে 3 থেকে 9 আসে, তাহলে এর একক স্থানে চলে আসবে আমাদের 9। এবার করে দিই যোগ, 11 আর 9 হয়ে যাবে আমাদের 20, 20-এর একক স্থানে তাহলে কত? 0। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হবে। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। এই অঙ্কটা বলেছে এ বি সি ডি 26টা সংখ্যা আছে। এই জিনিসটা যখন আমি আবার লিখছি, হ্যাঁ, যেরকম আছে এটাই আছে, এটাকে আবার লিখছি, তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি অঙ্কই না, একটা রিজনিং মতো। এক্স মাইনাস এ, তারপরে এক্স মাইনাস বি, তারপরে এক্স মাইনাস সি, ডট 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 এরকম আসবে। এখানে শেষে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড। এবার এক্স মাইনাস ওয়াই এর আগে কী হবে? এর আগে একটা সংখ্যা হবে কিন্তু এক্স মাইনাস এক্স, আর এক্স মাইনাস এক্স এর মানটা হবে 0, আর 0 দিয়ে সবগুলোকে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে 0। অপশন নম্বর এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তারপরে কিছু অঙ্ক আছে, এগুলো আমরা পরে আবার করবো।